কেড়ে ছোট ভাই ফয়সাল খানকে ঘরে বন্দি করে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, তাকে উদ্দেশ্য করে একসময় আমির বলেছিলেন, একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকর। আমিরের সাথে সুর মিলিয়ে পরিবারের অন্যরাও বলেছিলেন, ফয়সাল সমাজের জন্য বিপজ্জনক। কিন্তু কেন এমন আচরণ তার সাথে, সেই উত্তরই জানাচ্ছেন ঝুমা মৃধা। নিজের ছোট ভাইকেই নাকি দিনের পর দিন ফোন ছাড়া ঘরে বন্দি করে রেখেছেন বলিউড অভিনেতা আমির খান। এই অভিনেতার ক্যারিয়ারে রয়েছে অসাধারণ সব ব্যবসা সফল ছবি। তাকে নিয়ে তেমন কোনো সমালোচনাও প্রায় হয় না বললেই চলে। কিন্তু সম্প্রতি ঘটেছে এমনই এক অপ্রীতিকর ঘটনা। আমির খানের ছোট ভাই ফয়সাল খান দাবি করেছেন, তাকে 1 বছরের বেশি সময় ধরে নিজের বাড়িতে বন্দি করে রেখেছিলেন আমির খান। কয়েক বছর আগে আমির খানের মুম্বাইয়ের বাসায় এই ঘটনা ঘটে। তবে ফয়সাল খান জানিয়েছেন, এই বন্দি করে রাখার পেছনেও ছিল এক করুণ কাহিনী। সম্প্রতি পিঙ্কি ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল খান জানান, তার পরিবার বলেছিল তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এমনকি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকর। ফয়সাল জানান, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। সাহায্যের জন্য প্রার্থনা করলেও কেউ এগিয়ে আসেনি। তিনি আরও জানান, আমির খান মনে করেছিলেন ফয়সাল এক ধরনের ফাঁদে আটকে আছেন। পরিবারের অন্যরাও বলেছিলেন ফয়সালের সিজোফ্রেনিয়া রয়েছে এবং তিনি বিপজ্জনক। আমির খান এবং ফয়সাল খানের সম্পর্ক সবসময় খারাপ ছিল। একসময় পরিবারের সঙ্গে আইনি লড়াইয়েও জড়িয়েছিলেন ফয়সাল। তিনি আরও বলেন, 1 বছরের বন্দিদশায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই ঘটনার পরেও ফয়সাল নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে গেছেন। এরপরেও ভাইদের তিক্ত সম্পর্ক ও অতীতের দ্বন্দ্বের বিষয়টি আবার সামনে এসেছে, যা আগে থেকেই বলিউড মহলে আলোচিত ছিল। আমির খান ও ফয়সাল খান একসঙ্গে 2000 সালে মুক্তিপ্রাপ্ত ধর্মেশ দর্শন পরিচালিত মেলেলা ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটিতে টুইঙ্কেল খান্নাও ছিলেন।